দাদা, আরে আরে ভাই তুই? দাদা নমস্কার। আয় বস বস। কেমন আছে দাদা? আমি ভালো আছি ভাই। বাড়িতে সবাই কেমন আছে? বাড়ির সবাই তো ভালো আছে দাদা, কিন্তু তোমার চাকরির কি খবর দাদা? জানি না, ভগবান হয়তো আমার পরীক্ষা নিচ্ছে। কত জায়গায় ইন্টারভিউ দিলাম, এখন তো আমার নিজের উপরে নিজের ভরসা উঠে যাচ্ছে। আচ্ছা আমার কথা বাদ দে, তোর চাকরির কি খবর বল? চলছে, কিন্তু দাদা ঘরের খরচা, বাচ্চাদের পড়াশোনার খরচা, এগুলো কিভাবে করছো? তোর বৌদি একটু টিউশনি করে, তাতে ঘরের খরচা আর বাচ্চাদের স্কুল ফিসটা কোনো মতে চলে যাচ্ছে। দাদা আমার তো সেরকম যোগ্যতা নেই যে আমি তোমাকে কিছু দিতে পারি, কিন্তু তাও আমি বলছি কি শোনো না, যতদিন না তোমার চাকরি হচ্ছে নতুন করে, এখানে কিছু টাকা আছে, তুমি রাখো। এটা দিয়ে তুমি অন্তত কিছুদিন তোমার সংসারটা চালাতে পারবে, অনেকটা হেল্প হবে তোমার। না ভাই, আমি এই টাকাটা রাখতে পারবো না। প্লিজ দাদা। না ভাই, আমি এটা কিছুতেই রাখতে পারবো না। আমার যতই অসুবিধা হোক, আমি সবসময় নিজের প্রবলেমকে পড়ে রেখেছি, আর আমি তোর থেকে টাকা নেব? অসম্ভব, এটা আমি রাখতেই পারবো না। তোকে ছোটবেলা থেকে মানুষ করেছি, তোর সমস্ত দায়িত্ব পালন করেছি, এখন আমি তোর থেকে টাকা নেব? আমার যতই অসুবিধা হোক, আমি তোর থেকে কিছুতেই টাকা নিতে পারবো না। আমি কখনো কারোর কাছে হাত পাতিনি। আমার যতক্ষণ ক্ষমতা থাকবে, আমি যতটা পারবো নিজে করার চেষ্টা করব, আর তোর থেকে তো টাকা নিতেই পারবো না। দাদা আমি তোমার উপর কোনো দয়া করছি না এই টাকাটা দিয়ে, আর না ওই ছোটবেলা তুমি আমার জন্য যা যা করেছো সেটার কোনো ঋণ শোধ করছি। আমার ভালো মতন মনে আছে দাদা, ছোটবেলায় তুমি আমার না বলাতেই সমস্ত ইচ্ছা পূরণ করতে, না চাইতেই সবকিছু আমার সামনে এনে দিই। আর আমি ছোট থেকে দেখে এসেছি তুমি আমার জন্য কি না করেছো। নিজের নিজের পরিশ্রম করে তুমি আমার সমস্ত ইচ্ছা পূরণ করেছো, আর আজকে যখন জীবন আমাকে সেই ক্ষমতাটা দিয়েছে যে যাতে আমি তোমার জন্য কিছু করতে পারি, এটাও আমি তোমার থেকেই শিখেছি। তুমি তো আমাকে ছোট থেকে শিখিয়েছো যে মানুষের জন্য বিনা স্বার্থে সবকিছু করতে। আর এই টাকাটাকে তুমি ভিক্ষা ভেবো না, এটা তুমি রাখো দাদা। আর সত্যি কথা বলতে দাদা, এটা একটা ছোট ভাইয়ের ভালোবাসা ভেবে নাও তুমি তার বড় ভাইয়ের জন্য, আর সেই সম্মান যেটা একটা ছোট ভাই তার হিরোকে দিতে চায়।